নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভূগোল সলভ করেছি। দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ বই, রণজিৎ গরাঙের বইটা, প্রান্তিক প্রকাশনীর। আজকে আমি সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। দেখতেই পারছো দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের আজকে আমি সলভ করিয়ে দেবো। দেখতেই পারছো, তাহলে শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, একটা জুম করে নিচ্ছি। প্রথম প্রশ্ন কি বলেছে যে বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম বিস্তার, অ্যান্সার হবে 10,000 কিমি। 2 দাগের প্রশ্ন, হেটারোস্ফিয়ারের উচ্চতম অংশটি হলো হাইড্রোজেন স্তর। 3 দাগের প্রশ্ন, উল্কাপিণ্ড পিণ্ড পুড়ে ছাই হয়ে যায় যে স্তরে, মেসোস্ফিয়ারে। 4 দাগের প্রশ্ন, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ওজোন স্ফিয়ারকে বলা হয়। পরের প্রশ্ন, ওজন ঘনত্ব যে এককে মাপা হয় ডবসন। পরের প্রশ্ন 6 দাগের, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। 7 দাগে, বায়ুমণ্ডল কোন পদ্ধতিতে সর্বাধিক উত্তাপ হয়, বিকিরণ। আর 8 প্রশ্ন, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের হার প্রতি কিমিতে 6.4 ডিগ্রি। ঠিক আছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্রাস পাচ্ছে। 9 দাগের প্রশ্ন, প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম কি, CO2। সমুদ্রপৃষ্ঠের গড় চাপ তোমরা জানো 1013.2 মিলিবার। পরের প্রশ্ন, এল নিনো ও লা নিনার প্রভাবে সর্বাধিক কোন মহাসাগরে পড়ে, প্রশান্ত। 12 দাগের প্রশ্ন, আবহাওয়া মানচিত্রে কোন চিহ্নটি থাকলে পরিষ্কার আবহাওয়া পরিচয় বহন করে। তোমরা জানো এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার। পরের প্রশ্ন, বায়ু প্রবাহের মূল কারণ কি, অ্যান্সার হবে বায়ুচাপের তারতম্য। ঠিক আছে। 14 দাগের প্রশ্ন, কোনটি বাণিজ্যিক বায়ু, আয়ন বায়ু। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় শীতল স্থানীয় বায়ু হলো মিস্ট্রাল। পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন আমাদের অশ্ব অক্ষাংশ অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। পরের প্রশ্ন 17 দাগের প্রশ্ন, কোন আবহাওয়া যন্ত্রে ভার্নিয়ার স্কেল যুক্ত থাকে, অল্টিওমিটার। 18 দাগের প্রশ্ন, কোন বলয়ের প্রভাবে বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে, কোরিওলিস বল। 19 দাগের প্রশ্ন, জমাটবদ্ধ শিশির কণাকে বলা হয় তুহিন। 20 দাগের প্রশ্ন, টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে যে নামে পরিচিত, টুইস্টার। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন জিওট্রফিক বায়ু জেড বায়ু। পরের প্রশ্ন কি বলেছে, বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, হাইগ্রোমিটার। 23 দাগের প্রশ্ন, ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 24 দাগের প্রশ্ন, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য দেখা যায় কোন জলবায়ুতে, উষ্ণমেরু জলবায়ুতে। 25 দাগের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত ঘটে সারা বছর ব্যাপী, ডি এর অ্যান্সার। এবার দেখো সত্য মিথ্যা, যেটা সঠিক সেটা রাইট মেরেছে, যেটা ভুল সেটা কেটে দিয়েছে। তোমরা ভুল ঠিক লিখবে, ঠিক আছে। বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক, ভুল। বেতার তরঙ্গ আয়নোস্ফিয়ারের স্তর থেকে ফিরে আসে, ঠিক। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, ঠিক। অ্যান্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর দেখা যায়, ঠিক। মিথেনের একটি গ্রিনহাউস গ্যাস, ঠিক। বায়ুর চাপ 14 ব্যারোমিটারে মাপা হয়, ভুল। লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়, ভুল। পরবর্তী, মহাদেশের অভ্যন্তরে জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতি। তো দেখো পরের প্রশ্ন, চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রভাবিত হয় উষ্ণবায়ু, ভুল। ভূমধ্যসাগরের জলবায়ুতে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, ভুল। ITCZ মেরু অঞ্চলে দেখা যায় না, এটা ভুল আছে। নিরক্ষীয় অঞ্চলে চিনুক বায়ুর অপর নাম তুষারবরফ, ঠিক। পর্বতের প্রতিবাদ ঢাল হয়, বৃষ্টিপাত হয়, এটা কিন্তু আমাদের কিন্তু ভুল। কোন জলবায়ুতে লেখচিত্র উষ্ণ কি বলেছে, উষ্ণ রেখাটি ভিত্তিরেখার প্রায় সমান্তরালে থাকে, নিরক্ষীয়। তো দেখো এখানে যে 8 যে দেখো, প্রথমেরটা মিথ্যা, তারপর 2-এরটা সত্য, 3-এরটা সত্য, 4-এরটা সত্য, 5-এরটা সত্য, 6-এরটা সত্য, 7-এরটা মিথ্যা, 8-এরটা মিথ্যা, 9-এরটা মিথ্যা, 10-এরটা মিথ্যা, 11-টা মিথ্যা, 12 সত্য, 13 মিথ্যা, 14 এ তো নিরক্ষীয় অ্যান্সার হবে। বুঝতেই পারছো, বুঝতে পারলে কি বললাম। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করেছি। শূন্যস্থান, বায়ুমণ্ডলের বায়বীয় কণাকে বলে, অ্যান্সার হবে অ্যারোসল বলে। দেখো লেখা রয়েছে। 2 দাগের প্রশ্ন কি বলেছে, হোমোস্ফিয়ার ও হেটারোস্ফিয়ারের সীমারেখা হলো টার্বোপস, টয়কার বয়রেকার পদ উদ্দেশ্য টার্বোপস। 3 দাগের প্রশ্ন, মৌক্তিক মেঘ দেখা যায়
মুক্তিক মেঘ দেখা যায়, তোমরা জানো এটা ওজোন স্তরে দেখা যায়। 4 দেখে ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে, তো দেখে এটা অ্যান্টার্কটিকা হবে, এর অ্যান্সার কিন্তু এখানে হবে, একটু ওলট পালট লেখা হয়ে গেছে, ওজোন গহ্বর দেখা যায় অ্যান্টার্কটিকায় হবে। 5 দেখে প্রশ্ন, বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বৈপরীত্য উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলে বৈপরীত্য উত্তাপ, বৈপরীত্য বা উষ্ণতা, বৈপরীত্য উত্তাপ, বৈপরীত্য উষ্ণতা। চলো পরে প্রশ্ন, 6 দেখে প্রশ্ন, তাপ বিষুবরেখার প্রায় ড্যাশ অক্ষরেখার সমান্তরালে নিরক্ষীয়, অ্যান্সার হবে নিরক্ষীয়। 7 দেখে প্রশ্ন, বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়। আর দেখে ড্যাশ বলের কারণে বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায়, কোরিওলিস। পরের প্রশ্ন 9 দেখে, সমুদ্রবায়ু ও স্থলবায়ু বৃহৎ সংস্করণ হল মৌসুমী বায়ু। 10 দেখে, ড্যাশ বায়ুকে ডক্টর উনিস বলা হয়, অ্যান্সার হবে হারমাট্রান, হয়াকার র হারমা ময়াকার মা টয়রা ফলা আকার ন, হারমাট্রান বায়ুকে বলা হয়। 11 দেখে প্রশ্ন, জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিনতাপ ত্যাগ করে। 12 দেখে, বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। 13 দেখে, শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হলে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ধোঁয়াশা। 14 দেখে প্রশ্ন, উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্র, উষ্ণতা রেখাটি মধ্যভাগে নিম্নমুখী বলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। 15 দেখে প্রশ্ন, বিনোদনের জলবায়ু বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ুকে। এবার দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার হবে শান্তমণ্ডল, তাপ দ্বীপ হবে শহর ও নগর, তহিন হবে জমাটবদ্ধ শিশির, ম্যাগনেটোস্ফিয়ার হবে আমাদের বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর, অনুবাদ ঢাল হবে আমাদের বৃষ্টি ছায়া অঞ্চল, শিরক্ষ হবে আমাদের এভাবে রক্তিম মেঘ বা রক্তিম বৃষ্টি, সরি। এবার দেখো এই প্রশ্নগুলো ফাটাফাট করে সলভ করে দিচ্ছি, ঠিক আছে। 1 দেখে প্রশ্ন, ক্রুদ্ধমণ্ডল কোন স্তরের নাম? ট্রোপোস্ফিয়ারের নাম, ট্রোপোস্ফিয়ারের নাম কিন্তু ক্রুদ্ধমণ্ডল। 2 দেখে প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। 3 দেখে প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে অরোর সৃষ্টি হয়? আয়োনোস্ফিয়ারে, আয়োনোস্ফিয়ারে কিন্তু এই অরোরা সৃষ্টি হচ্ছে, বানানটা ডেকে নেবে। 4 দেখে প্রশ্ন, বায়ুর চাপ মাপা হয় এককে মিলিবারে। 5 দেখে প্রশ্ন কি বলেছে? সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত হয়? 100% হয়। 6 দেখে প্রশ্ন, লা নিনোর বিপরীত অবস্থার নাম কি? লা নিনা। এল নিনোর বিপরীত অবস্থান কি? লা নিনা। 7 দেখে প্রশ্ন, অশ্ব অক্ষাংশীয় অঞ্চলে কোন ধরনের বায়ুর চাপ বলয় অবস্থান করে? আনসার হবে কর্কটীয় মকরীয়, কর্কটীয় মকরীয়। 8 দেখে প্রশ্ন, তুষারপক্ষ কোন বায়ুকে বলা হয়? চিনুককে বলা হয়। 9 দেখে, পর্বতের ঢাল বরাবর নেমে আসা শীতল বায়ুকে কি বলে? ক্যাটাবেটিক বায়ু বলে, ক্যাটাবেটিক। 10 দেখে প্রশ্ন, কোন ধরনের ঘূর্ণপাতের চক্ষু সৃষ্টি হয়? ক্রান্তীয়, ঠিক আছে, এই ক্রান্তীয়, ঠিক আছে, কোন ধরনের ঘূর্ণপাতের সৃষ্টি হয়? দেখো এখানে কিন্তু এটা কিন্তু ক্রান্তীয় অঞ্চলে কিন্তু ঘূর্ণপাতের সৃষ্টি হবে। 11 দেখে প্রশ্ন, একটি জিওট্রফিক বায়ুর উদাহরণ কি? জেট বায়ু। 12 দেখে, কুয়াশা ও দূষক মিলিয়ে ক্ষতিকারক কোন বিষয়ে সৃষ্টি হয়? ধোঁয়াশা। 13 দেখে প্রশ্ন, মেঘাচ্ছন্নতা কোন এককে প্রকাশ করা হয়? অক্টাস, কয়টা একা দন্তেশ। 14 দেখে প্রশ্ন, নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? দেখো সীমান্ত বৃষ্টি, সীমান্ত বৃষ্টি। 15 দেখে প্রশ্ন, 4 ও ক্লোক, ঠিক আছে, এখানে যে রিজন যেটা আছে এটা কিন্তু তোমরা জানো প্রতিদিন বিকেল 4টের দিকে বৃষ্টিপাত হয়, এটাকে কোন অঞ্চলে? নিরক্ষীয় অঞ্চলে, ঠিক আছে। এবার দেখো এই প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, সলভ করে দিচ্ছি, ঠিক আছে। দেখো বায়ুমণ্ডল কাকে বলে? পেজ নম্বর 26-এ আছে। এবং 2 নম্বর আছে বায়ুমণ্ডলের ধূলিকণার দুটি গুরুত্ব। দেখো এই দুটো প্রশ্নের অ্যান্সার তোমাদের একবারে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ বায়ুমণ্ডল কাকে বলে? পেজ নম্বর 26-এ আছে, ঠিক এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা, ঠিক আছে। এবং 2 দাগের যে প্রশ্ন বলেছিলাম যে ধূলিকণার গুরুত্ব কী, দেখো পেজ নম্বর 27-এ এখান থেকে এতটা লিখবে, ওকে। চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের। নেক্সট প্রশ্ন বলেছে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি কী? পেজ নম্বর কিন্তু 27 নম্বর পেজে আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 27, ঠিক আছে। ঠিক নিচের দিকে যে বিধি, যে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন 4 দেখে প্রশ্ন, ওজোন স্তরের গুরুত্ব কী? পেজ নম্বর 29 নম্বর পেজে আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 29 ঠিক নিচের দিকে আছে, দেখে নাও তোমরা। এই যে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, এই 3খানা পয়েন্ট লিখলে হয়ে যাবে 1 2 3, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের। 5 দেখে প্রশ্ন, বার্ষিক উষ্ণতার প্রসার কাকে বলে? পেজ নম্বর 32-এ আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 32 ঠিক নিচের দিকে আছে,
নিচের দেশে এখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, হয়ে গেছে এটা 5 প্রশ্ন। 6 দাগের প্রশ্ন, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? তো দেখতে পাচ্ছ বৈপরীত্য উষ্ণতা কিন্তু পেজ নম্বর 33 নম্বর পেজে আছে, পেজ নম্বর 33 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 33 ঠিক আছে, ঠিক নিচের দিকে আছে, এখান থেকে শুরু করে এতটা, ঠিক আছে, কোথা থেকে আছে, এখান থেকে শুরু করে এতটা আছে। ওকে, চলো পরের প্রশ্ন আমাদের কি বলেছে, 7 দাগের প্রশ্ন, তাপ বিষুবরেখা কি? তাপ বিষুবরেখা কিন্তু 35 নম্বর পেজে আছে, দেখতে পাচ্ছ 35 নম্বর পেজ, তাপ বিষুবরেখা। তোমরা এখান থেকে লিখবে এতটা, তোমরা এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা লিখবে, তাপ বিষুবরেখা, ঠিক আছে। চলো ঠিক আছে, পরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন, প্রধান গ্রিন হাউস গ্যাসগুলি কী কী? পেজ নম্বর 37 আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 37, প্রধান গ্রিন হাউস গ্যাসগুলি কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প ও অন্যান্য গ্যাস, ঠিক আছে, এগুলো লিখলে হয়ে যাবে, বা তোমরা সংকেত লিখলেও চলবে। চলো পরের প্রশ্ন আমাদের 9 দাগের প্রশ্ন, ডোল ড্রামস কাকে বলে? পেজ নম্বর 40 আছে, ডোল ড্রামস কাকে বলে? দেখতে পাচ্ছ পেজ নম্বর 40, ডোল ড্রামস কাকে বলে? এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা, ঠিক আছে। চলো পরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন, অন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল ITCZ কাকে বলে? তো দেখতে পাচ্ছ এর পেজ নম্বর কিন্তু আমাদের 42 নম্বর পেজ আছে, দেখতে পাচ্ছ 42 নম্বর পেজ, এই যে অ্যান্সার এখান থেকে শুরু করে এতটা হবে, এখান থেকে শুরু করে এতটা হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন 11 দাগের প্রশ্ন, নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে? পেজ নম্বর কিন্তু 47 আছে, পেজ নম্বর 47 আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 47, নিরপেক্ষ আর্দ্রতা তোমাদের দেখাচ্ছি, একদম ঠিক নিচের দিকে আছে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা লিখবে, ঠিক আছে, বা তোমরা এতটাও লিখতে পারো, কোনো ব্যাপার না, এতটা লেখা না লিখে তুমি এতটা লিখতে পারো, এতটা লিখতে পারো, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আমাদের 12 দাগের প্রশ্ন, সাহসী পশ্চিমা বায়ু কি? পেজ নম্বর 43-তে আছে, তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 43-তে আছে, পেজ নম্বর 43, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন আমাদের 13 দাগের প্রশ্ন, অ্যানাবেটিক বায়ু কি? পেজ নম্বর 44 নম্বর পেজে আছে, তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 44-এ আছে, ঠিক নিচের দিকে অ্যানাবেটিক বায়ু, তোমরা শুরু করবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে বলা হয়। ওকে, চলো পরের প্রশ্ন আমাদের বলেছে 14 দাগের প্রশ্ন, জেড বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো। পেজ নম্বর 47-এ আছে, পেজ নম্বর 47, জেড বায়ুর বৈশিষ্ট্য এখানে 4টে আছে, 5খানা পয়েন্ট আছে, 5খানা পয়েন্টের ভিতর থেকে যে কোনো 3-4টে তোমরা মুখস্থ করবে, ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা। ওকে, চলো পরের প্রশ্নটা হয়ে গেল 15 দাগের প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কি? পেজ নম্বর 48-এ আছে, তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 48-এ আপেক্ষিক আর্দ্রতা, এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা। 16 দাগের প্রশ্ন কি বলেছে, সম্পৃক্ত বায়ু কাকে বলে? পেজ নম্বর 48 আছে, সম্পৃক্ত বায়ু কাকে বলে? পেজ নম্বর 48-এ, তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 48, সম্পৃক্ত বায়ু কাকে বলে? যেখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা। ওকে, চলো পরের প্রশ্ন 17 দাগের প্রশ্ন, ধোঁয়াশা কি? পেজ নম্বর 49-এ আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 49, ধোঁয়াশা কি, তাই তো, এখান থেকে এই যে এখানে পেজ নম্বর 49 ঠিক নিচের দিকে আছে, এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা, এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আমাদের লাস্ট প্রশ্ন 18 থেকে, জলবায়ু অঞ্চল কাকে বলে? পেজ নম্বর 52-তে আছে, পেজ নম্বর 52-তে আছে, ঠিক আছে, জলবায়ু অঞ্চল কাকে বলে? দেখাচ্ছি তোমাদের অ্যান্সারটা, দেখতে পাচ্ছ পেজ নম্বর 52-তে আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। তো মোটামুটি হয়ে গেছে, তোমরা যদি বলো তাহলে আমি এইগুলো সলভ করে দেবো, ঠিক আছে, এখান থেকে যেগুলো 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন তোমরা যদি কমেন্টে জানাও অবশ্যই সলভ করে দেবো, ঠিক আছে। এর পরের দিন আমি তোমাদের কিন্তু এই যে 3rd চ্যাপ্টারটা সলভ করে দেবো, বাড়িমণ্ডল, এটার জন্য কিন্তু রিকোয়েস্ট করেছে, তোমরা একটু ধৈর্য ধরো, ফটাফট করে 1 সপ্তাহের মধ্যে সব সলভ করে দেবো, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ বই কিন্তু আমাদের, কিন্তু রণজিৎ গরানের বই আছে, মাধ্যমিকের বই। সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, বাই টাটা, সবাই ভালো থাকবে।